আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আমরা অর্থোপেডিক ফিজিওথেরাপি, নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেমের যে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি এগুলো সবগুলোরই সার্ভিস দিচ্ছেন? এই ধরনের সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে কোন ধরনের পেশেন্ট আপনাদের কাছে বেশি আসতেছে? বর্তমানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে কোমর ব্যথা, বিশেষ করে যে পিএলআইডি সাইটিকার পেশেন্টগুলো বেশি আসতেছে। ফ্রোজেন শোল্ডারের জন্য আমাদের ফিজিওথেরাপি সেন্টারে বেস্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং আমাদের এখানে 3 থেকে 4 সপ্তাহ যদি কেউ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে থাকে, ইনশাল্লাহ আমাদের ফ্রোজেন শোল্ডারগুলো ভালো হয়ে যাবে। আচ্ছা। আমাদের এখানে পুরুষ এবং মহিলা সবার ট্রিটমেন্ট হয় এবং আমাদের যে পুরুষদের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা চলে আসলাম আবিদিন ফিজিওথেরাপিতে। আর মিরপুরের সবচেয়ে বেস্ট একটা ফিজিওথেরাপি সেন্টার হচ্ছে আবিদিন ফিজিওথেরাপি সেন্টার। তো এখান থেকে আপনারা কি কি সার্ভিস পাবেন বিস্তারিত আমরা আলোচনা করব। আর আমাদের সাথে আছে আবিদিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা জানি যে আপনারা তো দীর্ঘ কত বছর যাবত এই সার্ভিসটা? 2020 সাল থেকে প্রায় 6 বছর রানিং আমাদের ফিজিওথেরাপি সেন্টার রানিং চলছে। আচ্ছা, তো এখানে মূলত আপনারা কি কি একজন মানে পেশেন্টকে সার্ভিস দিচ্ছেন? আমরা আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আমরা অর্থোপেডিক ফিজিওথেরাপি, নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেমের যে ফিজিওথেরাপি এগুলো সবগুলোরই সার্ভিস দিচ্ছেন? এই ধরনের সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে কোন ধরনের পেশেন্ট আপনাদের কাছে বেশি আসতেছে? বর্তমানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে কোমর ব্যথা, বিশেষ করে যে পিএলআইডি সাইটিকার পেশেন্টগুলো বেশি আসতেছে। হচ্ছে হাঁটু ব্যথা, তারা হাঁটুতে বিভিন্ন ধরনের লিগামেন্ট ইনজুরি বা এসিএল পিসিএল সার্জারি যে পেশেন্টগুলো আছে পোস্ট অপারেটিভ রিহ্যাবের জন্য আমাদের কাছে এই পেশেন্টগুলো সবচেয়ে বেশি আসে। আচ্ছা আচ্ছা। অনেকের ফ্রোজেন শোল্ডার, আমরা জানি যে হাত উপরে করতে পারে না, নিচে করতে পারে না। হ্যাঁ, ফ্রোজেন শোল্ডারের জন্য আমাদের ফিজিওথেরাপি সেন্টারে বেস্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং আমাদের এখানে 3 থেকে 4 সপ্তাহ যদি কেউ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে থাকে, ইনশাল্লাহ আমাদের ফ্রোজেন শোল্ডারগুলো ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো ঢাকার বাইরের পেশেন্টগুলো তো আমরা জানি যে আপনাদের এখানে আসছে। হ্যাঁ, ঢাকার বাইরের অনেক পেশেন্ট আমাদের এখানে আসে। তবে আমি প্রতি সপ্তাহে শুক্রবার, আমি ফ্রাইডেতে আপনার কুমিল্লা লালমাই থানার হরিচর ডক্টরস ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়মিত চেম্বার করি প্রতি শুক্রবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে কুমিল্লা হরিশচরে, লালমাই কুমিল্লা হরিশচর। কেউ যদি আপনারা ওইখানেও দেখাতে চান, প্রতি শুক্রবার কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, মিরপুরে আমরা আজকে রয়েছে আবিদিন ফিজিওথেরাপি সেন্টার। এখানে আসার ঠিকানাটা একটু বলবেন আপনাদের? এখানে আসার রাস্তা খুবই সহজ। আপনি মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন সবাই চেনে। মেট্রো স্টেশন থেকে ডাক্তার আজমল হাসপাতাল, ডাক্তার আজমল হাসপাতালের যে রোড, ওই রোডে আসলে আমাদের চেম্বারটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এখানে তো আপনার তাইলে শুক্রবার যেহেতু কুমিল্লায় বসেন, এখানে বাকি 6 দিন পাওয়া যাবে? হ্যাঁ, আমরা বাকি 6 দিন থাকি, তবে টাইমিংটা হচ্ছে বিকাল 4টা থেকে রাত 10টা। আচ্ছা। বিকজ অফ আমি হচ্ছে আসলে জব করি। আমি বর্তমানে MIST মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি। MIST-তে আছেন? MIST-তে আছি। আর্মিদের যে প্রতিষ্ঠান MIST-তে ভাই অলরেডি দেখাশোনা করছে। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, PLAD অনেকে বলে যে অপারেশন করাই লাগে, বা অপারেশন ছাড়া কি আসলে ভালো হয় কিনা ফিজিওথেরাপিতে? এটা আসলে কন্ডিশনের উপর নির্ভর করে, তার PLAD-টা কোন লেভেলে আছে বা কোন গ্রেডে আছে। বিশেষ করে যাদের রেড ফ্ল্যাগ থাকে, যেমন তীব্র ব্যথা থাকে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, হাঁটা চলাফেরা করতে পারে না, সিভিয়ার নার্ভ কম্প্রেশন, তাদের ক্ষেত্রে শুধুমাত্র অপারেশন প্রয়োজন হয়। আর বাকি যে PLAD-গুলো, সেগুলো আসলে সঠিকভাবে ফিজিওথেরাপি এবং সঠিক থেরাপিউটিক এক্সারসাইজ যদি কেউ করে, তাহলে তার PLAD সম্পূর্ণ ভালো হয়ে যায়। তার মানে এটা ফিজিওথেরাপিতেও ভালো হওয়া সম্ভব? গ্রেড অনুযায়ী আমরা ফিজিওথেরাপিতেই PLAD সম্পূর্ণ ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এখন আরেকটা জিনিস আমরা দেখতেছি, হাঁটুর অনেক রোগী আসতেছে ACL PCL অপারেশন। তো অনেকে বলে ACL PCL অপারেশনের পরে ফিজিওথেরাপির প্রয়োজন নাই, ডাক্তাররাও তাদের রেফার করে না। না, এটা একটা ভুল ইনফরমেশন। আসলে আপনার ACL যখন কমপ্লিট ছিঁড়ে যায়, তখনই তো অপারেশন প্রয়োজন হয়। এক্ষেত্রে অপারেশনটা আপনার যতটুকু প্রয়োজন, ঠিক রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনটা তার চেয়ে বেশি প্রয়োজন। কারণ আপনি যখন অপারেশন করার পর একটা গ্রাফট দিয়ে সেটা জোড়া লাগিয়ে দেওয়া হয়, সেটাকে আবার পুনর্বাসনের প্রক্রিয়ায় বিভিন্ন রিহ্যাব এক্সারসাইজের মাধ্যমে আপনাকে আবার আগের যে শক্তিশালী ছিল হাঁটুটা, ওই শক্তিশালী করে দেওয়া হয় ফিজিওথেরাপির মাধ্যমে।
তাই অপারেশন পরবর্তী রিহ্যাব খুবই জরুরি। সঠিকভাবে যদি রিহ্যাব না করেন তাহলে পরবর্তীতে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর অন্যান্য কমপ্লিকেশন তৈরি হতে পারে। তাহলে অবশ্যই অপারেশন পরে আপনার ফিজিওথেরাপি খুবই জরুরি। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে ভাই অপারেশনের কয়দিন পর থেকে আমরা এসিএল পিসিএল অপারেশনের পরে ফিজিওথেরাপিটা শুরু করব? সাধারণত অপারেশনের পরপরই ফিজিওথেরাপি শুরু করা হয়, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন সার্জারির কিছু প্রসিডিউর আছে, ওই প্রসিডিউর অনুযায়ী হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর থেকেই অনেকে ফিজিওথেরাপিটা অনেক ডক্টর অ্যাডভাইস করে থাকে। এটা অনেকের কন্ডিশনের অনুযায়ী তবে সাধারণত নিয়ম হচ্ছে অপারেশনের দ্বিতীয় দিন থেকেই ফিজিওথেরাপি শুরু করা। ফিজিওথেরাপি বলতে এখানে শুধু যে মেশিনপত্র তা না, ফিজিওথেরাপিতে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ টেকনিক, রিহ্যাব টেকনিক, হ্যাঁ ওই জিনিসগুলো বিভিন্ন ধরনের এক্সারসাইজ, যেমন আপনি অপারেশন পরবর্তী কিছু এক্সারসাইজ আছে এখানে আপনার পেজ বা গ্রেড অনুযায়ী এক্সারসাইজগুলো হয়, যেমন অপারেশনের পরবর্তী 2 সপ্তাহ, পরবর্তী 4 সপ্তাহ, এরকম আপনার 1 to 5 পেজ, 5টা পেজ অনুযায়ী রিহ্যাব আইটেমগুলো সেট আপ করা আছে। যারা অপারেশন করবেন আপনারা চেষ্টা করবেন যে অপারেশনের আগেই একজন ফিজিওথেরাপিস্ট আছে, ডাক্তারের সাথে যেরকম কনসাল্ট করবেন, যদি অপারেশনের আগেই আপনারা করে ফেলেন একজন ফিজিওথেরাপিস্টের সাথে কনসালটেন্ট, এটা আরো ভালো হয়। অবশ্যই। আর এক্ষেত্রে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্রি অপারেটিভ রিহ্যাবিলিটেশন। মানে আপনি যে হাঁটুর অপারেশন করবেন, অপারেশনটা সাকসেস রেট নির্ভর করে আপনার হাঁটুর মাংসপেশির শক্তির উপর। আপনার হাঁটুর মাংসপেশি যদি শক্তিশালী হয়, ভালো হয়, তাহলে আপনার অপারেশন পরবর্তী হিলিং বা অপারেশন পরবর্তী যে সমস্যার সমাধানটা খুব তাড়াতাড়ি রিকভারি খুব তাড়াতাড়ি হয়। এই জন্য অপারেশন করার আগে থেকেই কিছু এক্সারসাইজ করে, বিশেষ করে ফ্রি অপারেটিভ রিহ্যাব, এটা আমরা বাইরের দেশে দেখি যারা হচ্ছে অপারেশন করে তারা আগেই কিন্তু রিহ্যাব করে। হ্যাঁ, ফ্রি অপারেটিভ রিহ্যাব করে যদি অপারেশন করা হয় তাহলে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন খুবই কম হয়, তার ইমপ্রুভমেন্টটা খুব দ্রুত আসে। আচ্ছা আচ্ছা, তো আমরা জানলাম মোটামুটি সব ধরনের চিকিৎসা আপনাদের শুধু কি পুরুষদের কি চিকিৎসা দেন নাকি মহিলা? আমাদের এখানে পুরুষ এবং মহিলা সবার ট্রিটমেন্ট হয়, এবং আমাদের যে পুরুষদের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট আছে। আচ্ছা, মহিলা ফিজিওথেরাপিস্ট ডাক্তারও আপনাদের এখানে রয়েছে। আচ্ছা, তো খরচের বিষয় অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আসলে খরচটা আসলে কেমন হয়? এটা তো কন্ডিশনের উপর নির্ভর করে। আসলে খরচটা এখানে মুখ্য বিষয় না। আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে যারা ব্যথায় কষ্ট পাচ্ছে তাদেরকে আসলে কষ্টটা একটু সলভ করা, যাতে কষ্টটা একটু কমায় নিয়ে আসা যায়। তবে এই ক্ষেত্রে আসলে ন্যূনতম কিছু আমরা হয়তো ফি রাখি। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে ওই ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপর, তার কী ধরনের কন্ডিশন, কতদিন থেরাপি লাগতে পারে। হ্যাঁ, আমাদের এখানে আমরা দেখা যায় অল্প কিছু সময় থাকলে দেখা যায় এখানে একটু আমরা কিছু ফি রাখি, আর বেশি সময় রাখলে আমরা প্যাকেজ আছে আমাদের, প্যাকেজ অনুযায়ী যাদের লং টাইম থাকা প্রয়োজন হয়, যাদের লং টাইম হয়তো 2 সপ্তাহ বা 4 সপ্তাহ 6 সপ্তাহ এমন কিছু কন্ডিশন অনুযায়ী আসলে থেরাপি প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আমরা প্যাকেজ সিস্টেম রাখি। এবং আমাদের এখানে আমরা যে পরিমাণ ট্রিটমেন্ট করি তা ওই হিসেবে আমরা তেমন কোনো কস্টিং আসলে রাখি না। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের কষ্টটাকে দূর করা, যাতে সে আসলে ভালোভাবে চলাফেরা করতে পারে। কারণ ব্যথা আসলে অনেক কষ্টের, যার ব্যথা আছে সে আসলে বোঝে। তো আমরা চাই আমাদের ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে, যে আবেদিন ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে মানুষের কষ্টটা দূর করা। আচ্ছা, আরেকটা বিষয় যে অনেকের দেখা যাচ্ছে এই ফিজিওথেরাপি প্রয়োজন, অনেকেরই তো অনেক ধরনের সমস্যা থাকে, তো অনেকে চিন্তা করে যে ভাই আমরা তো আসলে কনসাল্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে আসলে কি কনসালটেশন মানে টাকা দিতে হবে কিনা? অনেকে যায় যে একটা পরামর্শ করার জন্য। আমাদের এখানে আমরা কনসালটেশন ফি রাখি। আচ্ছা, তবে আমরা কিছু সময় আমরা কিছু ফ্রি অফার দেই, যে ওই সময়টায় আমরা সম্পূর্ণ ফ্রিতে কনসালটেশন করে থাকি। আচ্ছা, অনেক দূরের কাস্টমার যারা ঢাকায় আসা পসিবল হয় না, তারা কি আপনাদের কাছ থেকে ফোনে পরামর্শ কি নিতে পারবে কিনা? হ্যাঁ, বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে ওনারা কিন্তু অলরেডি আমাদের আগে থেকেই আমাদের শিডিউল দেওয়া থাকে, ওই শিডিউল অনুযায়ী আমরা অনলাইন কনসালটেশন করে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে কেউ যদি চায় আপনাদের সাথে অনলাইনেও কনসালটেশন করতে পারবে। আচ্ছা, তো সর্বশেষ রোগীদের উদ্দেশ্যে বা যারা আসলে আসতে চায়, আসলে এত ফিজিওথেরাপি সেন্টার আমাদের বাসা থেকে বের হইলে দেখা যায় অভিজ্ঞ অনভিজ্ঞ অনেক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে, তো আপনি যদি যারা পেশেন্ট আছে তাদের উদ্দেশ্য যদি বলেন, কিছু বলার আছে কিনা সর্বশেষ? হ্যাঁ, ফিজিওথেরাপি আসলে এখন অ্যাভেলেবেল অনেক জায়গায় হচ্ছে, তবে এক্ষেত্রে অবশ্যই আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট দেখাইতে হবে। সেক্ষেত্রে হচ্ছে একজন গ্র্যাজুয়েট করা, যারা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি মানে ফিজিওথেরাপি বিষয়ে গ্র্যাজুয়েশন করা, 5 বছরের গ্র্যাজুয়েশন করা, তাদের কাছ থেকেই আপনি ফিজিওথেরাপি নেওয়ার চেষ্টা করবেন। আর ফিজিওথেরাপিটা অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত।
কারণ আনারি ডাক্তারের কাছ থেকে নিলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে হ্যাঁ, পারে। এর বিপরীত অবশ্যই হতে পারে। যেমন আমাদের দেশে বর্তমানে বিশেষ করে কোমর ব্যথায় সবাই ফিজিওথেরাপি নেয় 2 সপ্তাহ 3 সপ্তাহ, কিন্তু পরবর্তীতে বলে যে ফিজিওথেরাপি নিয়ে আসলে তেমন কোনো ইমপ্রুভ হচ্ছে না। আসলে এক্ষেত্রে সমস্যা হচ্ছে ফিজিওথেরাপি নেওয়ার নাম, মেইনলি আপনার জন্য কি ধরনের থেরাপি প্রয়োজন সেটা সেট আপ করা মেইন। আচ্ছা, আচ্ছা। সেটা যদি আপনি সঠিকভাবে ডায়াগনোসিস করে এবং সঠিক ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কোমর ব্যথা বা অন্যান্য যে সমস্যার কারণে ফিজিওথেরাপি নেওয়া হয় সেটা অবশ্যই আপনার ভালো হবে। যাদের ব্যথা জাতীয় কোনো সমস্যা আছে তাদের জন্য আমাদের আবেদিন ফিজিওথেরাপি সেন্টার সবসময় আপনাদের পাশে আছে। ইনশাল্লাহ আপনারা আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আসবেন, আমাদের সেবা গ্রহণ করবেন।